বিগত 2টা বছর ধরে আওয়ামী লীগের অসংখ্য কর্মী এবং সমর্থকেরা বাড়ি ছাড়া কর্মহীন অবস্থায় খুবই মানবেতর জীবন যাপন করতেছে। এই রোজাকে কেন্দ্র করে আপনার দেওয়া জাকাত এবং ফিতরার টাকাটা অবশ্যই তাদেরকে আগে বিবেচনা করবেন, তাদের একটু খোঁজ নিয়েন। 8 কোটি কর্মী সমর্থকের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, কয়েক লক্ষ নেতা রয়েছেন, তারা বেশ বিত্তবান। এই রমজান মাসে, পবিত্র রমজান মাসে কোটি কোটি টাকা দান, ফিতরা, জাকাত দিয়ে থাকেন আপনারা। এই রমজানে আপনি কোন মাদ্রাসায় দান জাকাতটা দিচ্ছেন, কোন এতিমখানায় জাকাতটা দিচ্ছেন, তার আগে একটু এই ভিডিওটা আপনার জন্য, দয়া করে একটু কথাগুলো ভালোভাবে শুনবেন। এই যে বোনটাকে দেখতেছেন, তিনি বাড্ডা থানা যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবলি আক্তার লতা আপা। তিনি গতকালকে তার ঘনিষ্ঠ নেতা কর্মীদের, সমর্থকদের, তারা বেশ সমস্যার মধ্যে রয়েছেন, তাদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় সহ নতুন শাড়ি বিতরণ করেছেন। এই জন্য আমরা তাদের এপ্রিসিয়েট করি। এবার যারা ঈদকে, যে সকল বিত্তবান ভাইরা বা নেতারা রয়েছেন, যারা অনেক টাকায় জাকাত দিবেন, ফিতরা দিবেন, মনে রাখবেন হাদিস অনুযায়ী ফিতরা এবং জাকাত দেওয়ার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনার নিকটাত্মীয়রা যারা অধিকতর গরিব রয়েছে তাদের মধ্যে জাকাতের টাকাটা দিতে হবে। এরপরে আপনার প্রতিবেশী, তারপরে গ্রাম, তারপরে উপজেলা, তারপর জেলা পর্যায়ে এই জাকাত দেওয়ার নিয়ম। তথাপি আপনি যেহেতু একটি সংগঠন করেন, সেই সংগঠন আপনার সর্বপ্রথম নিয়মই হচ্ছে আপনার সংগঠনের মধ্যে দায়িত্ব থাকা বিগত 2টা বছর ধরে যে সকল কর্মী সমর্থকরা কর্মহীন, ঘর ছাড়া, বেকার অবস্থায় পড়ে আছে, কোনোভাবে গ্রেপ্তারের বাড়ি ছাড়া লুকিয়ে আছে, তারা কিন্তু আপনার এই টাকাটা পায়। মনে রাখবেন, আপনি যে মাদ্রাসায় দিবেন, ভালো কথা, ওয়েল, আগে সেই মাদ্রাসার যিনি মুহতামিম অর্থাৎ প্রধান যে রয়েছে, তার রাজনৈতিক আদর্শ কি, তিনি আসলে কোন আদর্শের ব্যক্তি, কোন রাজনৈতিক দলে দেখে। আমরা বিগত দিনগুলোতে দেখছি রাষ্ট্র ধ্বংসের একটা অনেক বড় ভূমিকার মধ্যে ছিল এই সকল মাদ্রাসায় পড়া অসংখ্য শিক্ষার্থীরা, এই সকল মাদ্রাসায় পড়া সেই সকল হুজুররা যারা মুহতামিম হিসেবে যারা দায়িত্বে, তাদেরকে আমরা দেখেছি, সেই সকল অনেক জঙ্গিদেরকে আমরা দেখেছি এই মাদ্রাসা। অর্থাৎ আমাদের দানের টাকায় চলা, আমাদের সৎকার টাকায় চলা এই সকল মাদ্রাসাগুলো কারা তৈরি হচ্ছে? আসলে তারা দিনী শিক্ষা তৈরি হচ্ছে নাকি জঙ্গিবাদে উদ্বুদ্ধকরণ সেখানে শিক্ষিত? সুতরাং সেই সকল মাদ্রাসায় দান করার আগে অবশ্যই সেই মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে আসলে সেই মাদ্রাসাটা কোন লেভেলের শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সাধারণ শিক্ষার্থীরা মাদ্রাসায় ভর্তি হতো, সেই বিষয়টা আপনাকে দেখা উচিত। অনেক এতিমখানা আছে যে সাধারণ শিক্ষার্থীরা আসলে এতিম সমস্যায়, কিন্তু তাদের মোতাবেক তাদেরকে মগজ ধোলাই করে জঙ্গিবাদী শিক্ষায় শিক্ষিত করতে। সুতরাং এবারের এই জাকাতটা আপনার দেওয়ার আগে অবশ্যই সেই বিষয়টা অ্যানালাইজ করতে হবে। সেই মাদ্রাসা ভিতরে খোঁজ নেওয়ার জন্য আপনাদের কাছে জোর হস্তে আমি আবেদন জানাবো, অনুরোধ জানাবো। আমরা জঙ্গিবাদে উদ্বুদ্ধ করেন বা জঙ্গি তৈরি হবে এমন জায়গায় যেন আপনি জাকাত দিবেন না। আর অনুগ্রহ করে এবারের জাকাত এবং দানের টাকা বা সদকা যাই দিচ্ছেন, এই টাকাটা দেওয়ার আগে নিজ সংগঠনে থাকা, নিজ এলাকায় এই সংগঠনের সাথে দায়িত্ব থাকা, নিকটজনদের কাছে দায়িত্ব থাকা, বিপদগ্রস্ত আপনার কর্মী, আপনার নেতা কারা রয়েছে যারা অধিকতর বিপদ, তারা আসলে এই জাকাতের টাকাটা প্রাপ্য, তাদের কাছে গোপনে যেভাবে হোক না কেন পৌঁছে দিন। ওরা অনেকেই আছে লজ্জায় আপনাকে বলতে পারবে না, কিন্তু আপনি তাদের বিষয়ে একটু খোঁজ নিয়ে তাদের কাছে গোপনে চুপিসারে পৌঁছে দিয়েন। আশা করি বুঝতে পারছেন, বা এই বিষয়টা অন্তত পক্ষে এই বছরটাকে এইভাবে বেশি একটু প্রাধান্য দিন, যে নিজ দলের নেতা কর্মীরা, এরপরে আদার্স। তবে একটা কথা সবসময় মনে রাখবেন, মাদ্রাসা যেন আমাদের অর্থে কোনো জঙ্গিবাদ তৈরি না হয়, এবং এই দেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, পূর্ণভূমি বিরোধীদের যেন আমরা কোনো দান সদকা দিই না। অবশ্যই তাদেরকে বিভিন্ন ভাবে মাঠে ঘাটে রাস্তায় প্রতিহত আমাদের করতে হবে, তাদের হাত থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।